ভাঙাচোর অস্ট্রেলিয়াকেও কঠিন মনে হচ্ছে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কেউই নেই। সবগুলো নাম মনে করা বেশ কঠিনই। চোটের কারণে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ নেই। ব্যক্তিগত কারণে থাকছেন না মিচেল স্টার্কও। মার্কাস স্টয়নিস নিয়েছেন আশ্বরিক অবসর। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে স্টিভেন স্মিথের নেতৃত্বে যে দলটা গেছে সেটাকে অস্ট্রেলিয়ার মূল দল না বলে দ্বিতীয় সারির দল বলাই ভালো। সে অস্ট্রেলিয়ার আজ প্রথম ম্যাচ লাহোরে। প্রতিপক্ষ তাদের প্রতিদ্বন্দ্বী দল ইংল্যান্ড। তবে মরা হাতিও যেমন লাখ টাকা, তেমনই ভাঙাচোরা দল হয়ে গিয়েও আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া তেমনই আছে। সবসময়ই শিরোপার বড় দাবিদার। গতকাল সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারও সেটাই যেন মনে করিয়ে দিলেন সবাইকে। আইসিসি টুর্নামেন্টে তো অস্ট্রেলিয়া সবসময় ভালো পারফর্ম করে, আমরা কঠিন একটা চ্যালেঞ্জের প্রত্যাশা করছি। শন অবটের নেতৃত্বে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ে এবার প্রায় সবাই নতুন, কিন্তু এটাকেও খুব বড় সুবিধা মনে করছেন না বাটলার। তাদের নিয়মিত পেসারদের বদলে যারা এসেছে, খুব ভালো সামর্থ্য আছে তাদের এই ঘাটতি পূরণ করার জন্য। কামিন্স না থাকায় শেষ মুহূর্তে অধিনায়কের দায়িত্ব পড়েছে স্মিথের কাঁধে। তিনি অবশ্য খর্বশক্তির দল নিয়েও বেশ নির্ভর। আপনি যখন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন, চাপ থাকবেই। আমাদের যা নেই তা নিয়ে আমরা ভাবছি না। অনেকেই তাদের প্রথম টুর্নামেন্ট খেলবে, তারা ভালো কিছু করতে চায়, আমাদেরও আস্থা আছে তাদের উপর। অস্ট্রেলিয়া অর্ধশক্তির দল হয়ে গেছে, তবে ইংল্যান্ডও আসলে খুব সুবিধাজনক অবস্থানে নেই। কয়েকদিন আগেই ভারতের বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজের হোয়াইট ওয়াশ হয়েছে তারা। এর আগে টি-20 সিরিজটা হেরেছিল 4-1 ব্যবধানে। তবে সেসব ভুলে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা নতুনভাবেই শুরু করতে চান বাটলার। এমনিতে ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অস্ট্রেলিয়ার পক্ষে। 161টি ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে 91টি, ইংল্যান্ড 65টি। 2টি টাই ও ফল হয়নি 3টি ম্যাচের। তবে আজ কঠিন এক লড়াই হবে বলেই মনে করেন বাটলার। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একটা প্রতিদ্বন্দ্বিতা তো সবসময় থাকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও হয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফরম্যাট, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রায় একই সুর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথের কণ্ঠেও। সাদা বলে ইংল্যান্ড কয়েক বছর ধরে দুর্দান্ত খেলছে। আশা করি আজ একটা ভালো ম্যাচই হবে। ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া, কারা জিতবে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।